এবারে প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ল প্রায় দ্বিগুণ। এই বাজেটে প্রস্তাব করা হয়েছে ৬৯,৪০৯ কোটি টাকার বাজেট। ২০২৫-২৬ অর্থ বছরে বরাদ্দ ছিল ৩৫,৪৭৭ কোটি টাকা। বিশেষজ্ঞদের মতে শুধু বরাদ্দ বাড়ালেই হবে না, নিশ্চিত করতে হবে খাতভিত্তিক ব্যয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা। বাড়াতে হবে প্রান্তিক পর্যায়ের উপকারভোগীদের সংখ্যাও। নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে গুরুত্ব পেয়েছে স্বাস্থ্য খাত। বাজেট বক্তব্যে বিগত স্বৈরাচারী সরকারের দুর্নীতি ও লুটপাটের চিত্র তুলে ধরেন অর্থমন্ত্রী। টিকাদান কর্মসূচিতে সেই সরকারের অবহেলার দিকটিও টেনে আনেন তিনি। ফেসিবাদী সময়ে স্বাস্থ্য খাতে অপরিকল্পিত অবকাঠামো নির্মাণ, উপকরণ ক্রয়ে যে পরিমাণ ব্যয় হয়েছে তার একটি বড় অংশই দুর্নীতির মাধ্যমে লুটপাট করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাতে ব্যয় ধরা হয়েছে ৬৯,৪০৯ কোটি টাকা, যা গেলবারের চেয়ে প্রায় দ্বিগুণ। অর্থমন্ত্রী বলেন, জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করাই এই বাজেটের মূল লক্ষ্য। সার্জারি সহ বিশেষায়িত চিকিৎসা সেবা জেলা সদর হাসপাতালগুলোতে কেন্দ্রীভূত করা হবে। করোনারি কেয়ার, কিডনি ডায়ালিসিস ইউনিট ইত্যাদির ব্যবস্থা থাকবে। জনবল সংকট দূর করতে নতুন করে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। দেশের সরকারি হাসপাতালগুলো পাবে আরও ৫,০০০ চিকিৎসক, আর নাগরিকরা পাবেন আধুনিক ই-হেলথ কার্ড। বিশেষজ্ঞরা বলছেন, কেবল বরাদ্দ বাড়ানোই যথেষ্ট নয়। খাতভিত্তিক ব্যয়ের স্বচ্ছতা এবং তা প্রান্তিক পর্যায়ের রোগীদের কিভাবে উপকৃত করবে সেটি নিশ্চিত করা প্রয়োজন। স্বাস্থ্য খাতের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে যেই পরিমাণ অ্যালোকেশন হয় সেই পরিমাণ টাকা কিন্তু খরচ করতে পারে না। যেই ধরনের ডাক্তার বা যেই ধরনের জনবল আছে সেই সেবাটা আসলে ঠিকমতো পাওয়া যায় না লোকাল এরিয়াতে। এক ধরনের মিডলম্যান কাজ করে, এই যে জনগণকে তাদেরকে অন্য প্রাইভেট ক্লিনিক, প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টার সেগুলোতে নিয়ে যায়। এই জায়গাটা থেকে আসলে বেরিয়ে আসতে হবে। সংশ্লিষ্টরা বলছেন, স্বাস্থ্য বাজেটের প্রকৃত সাফল্য তখনই আসবে যখন রোগীরা চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার পরিবর্তে দেশীয় চিকিৎসা সেবার ওপর আস্থা রাখবে। হাবিবুর রহমান অভি, স্টার নিউজ, ঢাকা।